অনেকদিন আগের কথা। এক গভীর অরণ্যে বাস করত এক খরগোশ আর এক কচ্ছপ। খরগোশ ছিল নিজের গতির জন্য খুব অহংকারী। সে প্রায়ই কচ্ছপকে তার ধীরগতির জন্য ঠাট্টা করত। কচ্ছপ শান্ত প্রকৃতি ছিল। সে খরগোশের কথায় বিশেষ কান দিত না। একদিন খরগোশ কচ্ছপকে ডেকে বলল, ওহে কচ্ছপ ভাই, তুমি তো সারাদিন শুধু ধীর পায়ে হেঁটে বেড়াও। আমার সাথে একটা দৌড় প্রতিযোগিতায় নামবে নাকি? দেখি কে জেতে। কচ্ছপ একটু ভেবে বলল, ঠিক আছে ভাই খরগোশ, তোমার যখন এতই ইচ্ছে তখন না হয় দৌড়ই হোক। এই কথা শুনে বনের অন্য পশু পাখিরা খুব অবাক হলো। তারা ভাবলো, কচ্ছপ কি পাগল হয়ে গেল? খরগোশের সাথে দৌড়ে সে পারবে কেন? শিয়াল পণ্ডিত এসে প্রতিযোগিতার দিনক্ষণ আর পথের নিশানা ঠিক করে দিল। একটি উঁচু পাহাড়ের চূড়ায় ছিল দৌড়ের শেষ লক্ষ্য। নির্দিষ্ট দিনে বনের সব পশু পাখি দৌড় দেখতে ভিড় জমালো। বাঁশি বাজার সাথে সাথেই খরগোশ যেন বাতাসের বেগে ছুটে চলল। দেখতে দেখতে সে অনেকটা পথ এগিয়ে গেল। কচ্ছপ তখন সবেমাত্র যাত্রা শুরু করেছে ধীর পায়ে। কিছুদূর এগিয়ে খরগোশ পিছনে ফিরে তাকালো। কচ্ছপকে কোথাও দেখতে না পেয়ে সে মনে মনে হাসলো। ভাবলো, কচ্ছপ আস্তে আস্তে তো দুপুর গড়িয়ে যাবে, আমি বরং এই গাছের ছায়া একটু জিরিয়েই নিই। এই ভেবে সে এক বড় গাছের নিচে শুয়ে পড়ল। বসন্তের মিষ্টি হাওয়ায় তার খুব তাড়াতাড়ি ঘুম এসে গেল। ওদিকে কচ্ছপ কিন্তু এক মুহূর্তের জন্য থামেনি। সে তার ধীর কিন্তু স্থির গতিতে এগিয়েই চলছিল। তার মনে একটা লক্ষ্য, পাহাড়ের চূড়ায় পৌঁছানো। অনেকক্ষণ পর সে খরগোশের কাছে এসে দেখল খরগোশ গাছের নিচে নাক ডেকে ঘুমাচ্ছে। কচ্ছপ তাকে না জানিয়ে সে নিজের পথে এগিয়ে গেল। অনেকক্ষণ পর খরগোশের ঘুম ভাঙলো। সে আড়মোড়া ভেঙে উঠে ভাবলো, যাই এবার দৌড়টা শেষ করে আসি। সে সামনে তাকিয়ে কচ্ছপকে দেখতে পেল না। ভাবলো, কচ্ছপ নিশ্চয়ই এখনো অনেক পিছনে আছে। কিন্তু পাহাড়ের চূড়ার দিকে তাকাতেই তার চোখ কপালে উঠল। ওই তো কচ্ছপ প্রায় পৌঁছেই গেছে। খরগোশ তখন প্রাণপণে দৌড়াতে শুরু করলো, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। সে যখন হাঁপাতে হাঁপাতে পাহাড়ের চূড়ার কাছে পৌঁছলো, দেখলো কচ্ছপ ইতিমধ্যেই সেখানে পৌঁছে বিজয়ের হাসি হাসছে। বনের মধ্যে পশু পাখিরা কচ্ছপের জয়ে আনন্দে চিৎকার করছে। খরগোশ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল নিজের ক্ষমতার উপর অতিরিক্ত অহংকার করা ভালো নয়, বরং ধীর ও স্থির গতিতে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য ঠিকই আসে। কচ্ছপ প্রমাণ করে দিল, অধ্যবসায় আর মনের জোর থাকলে যে কোনো কঠিন কাজই সম্পূর্ণ করা সম্ভব। সেই থেকে খরগোশ আর কখনো কাউকে নিয়ে ঠাট্টা করত না, এবং কচ্ছপও তার ধীরগতির জন্য পরিচিত হলেও তার অধ্যবসায়ের জন্য সকলের শ্রদ্ধার পাত্র হয়ে রইল। উপদেশ, ধীর ও স্থির ব্যক্তি প্রতিযোগিতায় জয়লাভ করে থাকে।